আমি আসিয়া, বাবার রাজকন্যা আর সমাজের দিনদার পুরুষদের কাছে কাবিন ব্যবসায়ী। অবাক হচ্ছেন? চলুন কারণ জানি। আমার বয়স 19, একজন মাদ্রাসার স্টুডেন্ট এবং একজন পরিপূর্ণ দিনমানা নারী। সবসময় আমাকে দেখতে আসে। এই পর্যন্ত বেশি না, মাত্র 8জন পাত্র প্রত্যাখ্যান করল। তারা বেশ দিনদার, তবে কথা একটাই, নগদ দেনমোহর দিবেন না। আমার শর্ত 3টি: 1. বিয়েতে শরিয়ত অনুযায়ী করা। 2. পরিপূর্ণ পর্দায় রাখতে হবে। 3. নগদ দেনমোহর দিতে হবে, তা হোক অল্প। এই টপিকে এসে তারা নারাজ। একজন ছেলে তো বলেই দিল, আমি কাবিন ব্যবসায়ী। ভিক্ষার লেবাসধারী দিনদার পুরুষদের উপর দেনমোহরকে ব্যবসা বানিয়েছে। আজ সমাজ উন্নত, তবে কাবিন দেনমোহর কেবল খাতায় বন্দি একটা অক্ষর। দেনমোহর নারীদের হক। সেই দিন অনেক দিনদার একজন পুরুষ আমাকে দেখতে এলো, সাথে তার মাও ও বাবাও ছিলেন। আমি সামনে যেতে নারাজ। সেই ছেলে বলে উঠলেন, আমার পিতা তো বয়স্ক, সমস্যা হবে না, অথচ তিনি একজন আলেম। আমি তবুও নাছরবান্দা, আমি যাবই না। পরিশেষে পরিপূর্ণ কালো বোরকায় আবৃত হয়ে তাদের সামনে গেলাম। ছেলে বিভিন্ন প্রশ্ন করছে, আরবি ব্যাকরণ, আর ছেলের মা, রান্না কেমন, আমার হাতের কোন রান্না বেশি প্রশংসা পেয়েছি, কি কাজ পারি, আরও ইত্যাদি। তাদের প্রশ্ন শেষ যখন আমাকে অন্য রুমে নিয়ে যাওয়ার অনুমতি দিল, আমি নিচু কণ্ঠে বললাম, আমার 3টি শর্ত আছে। ছেলে আর তার বাবা মা একে অপরের দিকে চোখাচোখি করলেন। তারপর ছেলের মা বললেন, আচ্ছা বলো। আমি বললাম, আমার 1 নম্বর শর্ত হলো বিয়েটা শরিয়ত সম্মত হতে হবে। আমার 2 নম্বর শর্ত হলো আমাকে পরিপূর্ণ পর্দায় রাখতে হবে। আমার 3 নম্বর শর্ত হলো আমাকে বিয়ের দেনমোহর নগদ দিতে হবে, তা হোক অল্প। ব্যাস, ছেলে তো রেগে মেগে শেষ। তিনি 29 বছরের জ্ঞানী পুরুষ। তিনি বসা থেকে দাঁড়িয়ে উঠে বললেন, আপনি তো দেখি কাবিন ব্যবসায়ী। কথাটা আমার বুকে এসে লাগলো। এটা কি নারীদের হক নয়? আমি তো বললাম, ওনার সামর্থ্য অনুযায়ী হোক, তবুও নগদ পরিশোধ করুক। একটা মেয়ে কি এটা মানতে পারে? সমাজের দিনহীন যুবকরা তো এমনিতেই সকল নারী জাতিকে পণ্য বলে আখ্যা দেয়। এই তো সেই দিন না মাদ্রাসা যাওয়ার পথে শুনলাম একটা ছেলে বলছিল, নারী জাতির টাকা দিয়ে কেনা যায়, তারা তো কাপুরুষ, তাই বলে কি দিনদার গায়রাতবান পুরুষরাও তুচ্ছ করবে? কই, আমার জানা মতে তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমনটা করতেন না। আমার জানা মতে একজন নারীর হিসাব টান দেওয়া তো সাহাবী আর কাফেরের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছিল। তবে আজ কেন একজন আলেম আমাকে ব্যবসায়ী বলে আখ্যা দিলেন? আমি কি এতটাই তুচ্ছ? শরীয়তের এই নিয়ম কি আজ এতটাই তুচ্ছ? আমার হাহাকার করে কান্না করতে ইচ্ছা করছে। কেন আমি এর আগে মৃত্যুবরণ করলাম না? এই কষ্ট কাকে দেখায়? আমি কি আসলে এর যোগ্য, নাকি তিনি একজন অযোগ্য ব্যক্তি? বাবা আমাকে রুমে নিয়ে দিয়ে আসলেন। আমি অজরে কান্না করছি। মন বলছে আর বিয়ে নাই, জীবনটা এভাবে কাটিয়ে দিই। ছেলেপক্ষ চলে গেছে। আমার বাবা তাদেরকে বলছিলেন, আপনাদের সম্মান না থাকলেও আমার সম্মান আছে। আপনি আলেম তাই কিছু বললাম না, আসতে পারেন। এটা ছিল 8 নম্বর পাত্র। সকালের কথা ছিল 2টা। হয়তো দেবর ভাসুর, তাই ভাই, নয়তো কাবিন দিতে পারবো না নগদ। আমি দোয়া করি আমার সমাজ ধর্ম শিখুক, আমার সমাজের পুরুষেরা নারীর সকল হক আদায় করুক। আমি